الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم। আসসালামু আলাইকুম। জুমার নামাজ শেষ করে এক জায়গায় গিয়েছিলাম দাওয়াতের উদ্দেশ্যে। আজকের দাওয়াতটা ছিল ভিন্ন রকম। কৃষি বিষয়ে আগ্রহী আমাদের এক বড় ভাই বেশ কিছু শশা গাছ লাগাইছিল। তার সেই শশা গাছে নাকি অনেক শশা ধরছে, আর এইগুলো শশা সে বিক্রিও করে না, নিজে রেখা। আর এতগুলো শশা একা খাওয়া নাকি সম্ভব না। এই কারণে আমাদেরকে বললো যে ভাইয়া একদিন আইসে আমার শশার দাওয়াত রাখেন, আর আমার ছোট মোটো প্রজেক্টও দেখে যান। আমরা দাওয়াতটা যেভাবে পেলাম আর কি, গতকালকে রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে আমি আসিয়াম তিনজন মিলে আড্ডা দিতেছিলাম। তখন তানিম ভাই আসলো, আয়সা আমাদের আড্ডা আরো জমিয়ে দিল। পরে আমরা অনেকক্ষণ গল্প করলাম, মাগরিব থেকে প্রায় আসার পর্যন্ত আমরা গল্প করছি। মজার বিষয় হলো তানিম ভাই আমাদের দোকানে এসে আমাদেরকে ট্রিট দিয়ে গেল। আসলে তানিম ভাইয়ের মতো মন মানসিকতার মানুষ আমি খুব কমই দেখছি। ভাই তুমি এই ভিডিও দেখে মনে করো না যে পাম দিছি, এটা মন থেকে বললাম, ঠিক আছে? তুমি খুব অমায়িক একটা মানুষ। আর নামাজ পড়তে যায় দেখি আমাদের মসজিদে হুজুর নাই, হুজুর নাকি অসুস্থ। তাই আমাদের বড় ভাই আসিফ নামাজটা পড়াইলো। আর আমাদের ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে অতি দ্রুত শিফা দান করেন। আর আমাদের বাসা থেকে তানিম ভাইদের বাসা 5 মিনিটের রাস্তা। আমরা নামাজ পড়ে আয়েশা তাদের ওখানে একটু দাঁড়াইলাম। তারপর দেখি যে তানিম ভাই নামাজ পড়ে ওদের মসজিদ থেকে ওদিক দিয়ে আসতেছে। তারপর কুশল বিনিময় করার পরে ওদের প্রজেক্ট আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওদের প্রজেক্টে প্রথম ঢুকতেই বিশাল বড় একটা পুকুর, এই পুকুরে নাকি অনেক ধরনের বাংলা মাছ চাষ করে। ওদের পুকুর নিয়ে একটা মজার ঘটনা মনে হলো, আজ থেকে প্রায় অনেক দিন আগে যখন আমরা মাদ্রাসায় পড়তাম, তখন ওদের এই পুকুরের অনেকগুলো মাছ ছিল, বাংলা মাছ ছাড়া ছিল অনেক। তখন বৃষ্টিতে ওদের পুকুরের সবগুলো মাছ বের হয়ে গেছিল। তখন সব মানুষ এই মাছগুলো ধরছিল, আমরাও ধরছিলাম। বিষয়টা আমাদের জন্য মজার হলেও তাদের জন্য খুব কষ্টের ছিল। আল্লাহ যেন এই পরিস্থিতিতে আর কখনো কাউকে না ফেলায়, এই দোয়াই করি। যাই হোক, ভাইয়ের প্রজেক্টে আইসা দেখি ফুলকপি, বেগুন, শশা, ভর্তা সবকিছু করা, সবকিছু লাগানো হয়েছে। আর এদিকে একটা বেগুন গেছে নাকি বেগুন হয়েছে 1 কেজি 200 গ্রাম। আর শশাগুলো ধরছে এক জায়গায় অনেকগুলো করে। শশাগুলো দেখতে দেশি শশার মতো লাগে, কিন্তু এগুলো দেশি শশা না, আর বড় হয় দেশি শশার মতোই, কিন্তু আসলে মূলত এগুলো দেশি শশা না। ভাইদের এদিকে আবার গরুর ফার্ম আছে, আজকে ওদিকে আর যাওয়া হয় নাই। আর অনেকগুলো বেড়াও দেখছিলাম, ভাইদের অনেকগুলো বেড়াও আছে। গ্রামীণ পরিবেশে থাকতে যা যা লাগে পুরো কম্বো প্যাকেজ এখানে পেয়ে যাবেন। এখানে পরীক্ষামূলকভাবে ভাই চাষ করে দেখলো যে ফলন কেমন হয়। নেক্সট টাইমে জমিতে বিশাল আকারে করার চিন্তা ভাবনা আছে। আর আসার সময় পুকুর পাড়ে কয়েকটা বড়ই গাছ ছিল দেখছিলাম, আর ওখানের বড়ইগুলো জুস খুব মিষ্টি বড়ইগুলো। তানিম ভাই এদিকে আসিফকে বলতেছিল যে কোন গাছ কিভাবে কিভাবে করতে হয়, কিভাবে লাগাতে হয়। আর এদিকে আমি শশা বক্ষণ করতেছিলাম। আর এগুলা শশার জায়গায় একটা সাইজ, একটা খাওয়ার পরই আমার ভোল্টেজ শেষ। আর এদিকে 3জন মিলে ধুমসে শশা খাইতেছিল। আর আসিফ আমারে বললো যে দোস্ত এই শশাগুলা দেখা। আসলে শশাগুলো দেখেন কিভাবে ধরেছে, যে এখন যে শশাগুলো দেখতেছেন এই শশাগুলো এক গাছেই। আর এখানে যে টমেটো গাছগুলো ছিল রে ভাই, এক একটা আমার থেকে বড় বড়। আর দুঃখের বিষয় হলো যে একটাও টমেটো পাকে নাই, সবগুলো কাঁচা। আর কাঁচা টমেটো তো আর খাওয়া যায় না। এগুলো দেখলে কৃষির প্রতি আগ্রহ আর ভালোবাসা বাড়ে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর তানিম ভাই, তোমার উদ্দেশ্যে ভর্তাগুলো বড় হইলে আরেকবার দাওয়াত দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।